আজকের গল্প ছেলের বাবাকে দেওয়া কথা। গৌতমবাবুর স্ত্রী মারা গেছেন প্রায় বছর 4 হলো। ওনাদের একটা ছেলে সন্তান আছে বছর 7। গৌতমবাবুর স্ত্রী যখন মারা যান তখন ছেলেটির বয়স ছিল মাত্র 3 বছর। মৃত মায়ের বুকের উপরে বসে চিৎকার করে মাকে ডাকছিল, কিন্তু মা সাড়া দিচ্ছিল না দেখে বাবাকে বারবার বলছিল, বাবা মাকে উঠতে বলো না, মা আর কত ঘুমাবে। ওই ছোট্ট অবুঝ ছেলেটা তো আর জানে না মা যে চিরদিনের জন্য ঘুমিয়েছে। এই ঘুম আর ভাঙার নয়। গৌতমবাবু তখন নিজের ছেলেকে বুকে জড়িয়ে খুব কেঁদেছিলেন। তারপর কেটে গেছে বেশ কয়েক বছর। গৌতমবাবু আর দ্বিতীয় বিয়ে করেননি। একা হাতে নিজের ছেলেকে মানুষ করেছেন। ওনার 2 চোখে অনেক স্বপ্ন, ছেলেকে মনের মতো মানুষ করবেন, বড় ডাক্তার করবেন। কারণ ওনার স্ত্রী ভুল চিকিৎসায় মারা গেছেন, তাই ওনার খুব ইচ্ছে ছেলেকে মস্ত বড় ডাক্তার করবেন। গৌতমবাবু ছেলে অংশু পড়াশোনায় খুব ভালো, সেও চায় বড় হয়ে ডাক্তার হতে। গৌতমবাবুর সংসারে অর্থের অভাব ছিল, কিন্তু সুখের অভাব ছিল না। তিনি তার ছেলেকে নিয়ে খুব সুখেই দিন কাটাতেন। অংশু আস্তে আস্তে বড় হতে লাগলো। তারপর সে বাবাকে রেখে বাইরে চলে যায় ডাক্তারি পড়তে। গৌতমবাবুর এখন বয়স হয়েছে। অংশু নিজের পড়ার খরচ এখন নিজেই চালায়। অংশু যে স্কলারশিপের টাকা পায় সেই টাকা আর টিউশন করে পড়ার খরচ ম্যানেজ হয়ে যায়। অংশু বাবাকে প্রায় ফোন করে, সাবধানে থাকতে বলে, আর বলে, তুমি দেখো বাবা, আমি ঠিক ডাক্তার হব, তোমার কষ্ট বিফলে যাবে না। বাবা বলেন, আমি জানি বাবা, আমার প্রাণ ভরা আশীর্বাদ আছে তোর ওপর। এরপর অংশুর যখন ডাক্তারি পড়ার ফাইনাল ইয়ার চলছিল, তখন হঠাৎ একটা ফোন এলো। হ্যালো, অংশু বলছো? হ্যাঁ বলছি, আপনি কে? তুমি আমাকে চিনবে না বাবা। বলছিলাম তোমার বাবার আর এই পৃথিবীতে নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের বাড়িতে ফিরে এসো। অংশু এমন খবর পাওয়া মাত্র দ্রুত ফিরে আসে গ্রামের বাড়িতে। এসে গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে, কি করে হলো এমন? আমি তো আগামীকালই বাবার সঙ্গে কথা বললাম, আর আজ এমন হয়ে গেল। গ্রামের একজন ভদ্রলোক তখন অংশুকে বলল, গৌতম কাকু অনেক দিন ধরেই অসুস্থ। আমরা বারবার বলতাম, কাকু একবার ডাক্তার দেখিয়ে নাও। আমাদের কোনো কথাই শুনতো না। বলতো আমার ছেলে ওখানে ডাক্তারি পড়ে, অনেক খরচ, কিছু টাকা জমাই ওকে পাঠাবো। আর আমার বয়স তো হয়েছে নাকি, আর ও এমনি এমনি ঠিক হয়ে যাবে। তারপর অনেক বলাতে উনি ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখেছিলেন গৌতম কাকা সেই ওষুধগুলো আর নেয়নি। অংশু যখন ঘরের মধ্যে ঢুকলো, দেখলো সত্যি সত্যি ডাক্তারের প্রেসক্রিপশন পড়ে আছে, কিন্তু ঘরের মধ্যে কোথাও ওষুধ নেই। আর এক জায়গায় 10,000 মতন টাকা ছিল, সঙ্গে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, আমি তোর জন্য কিছু টাকা রেখেছি, জানি এটা খুব সামান্য, আমার যতটা ক্ষমতা হয়েছে ততটাই রেখেছি। তোর পড়ার কাজে একটু হলেও লাগবে। আর আমি জানি না তোর সঙ্গে আমার দেখা হবে কি হবে না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই রে। তাই আমার মনের কথাগুলো এই কাগজে লিখছি। তুই আমাকে কথা দে, তুই গরিব দুঃখীদের কাছ থেকে চিকিৎসার জন্য কোনো দিন টাকা নিবি না। তুই তাদের ফ্রিতে চিকিৎসা করবি, পারলে ওষুধটাও কিনে দিস। অংশু বাবার চিঠিটা বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছে আর চিৎকার করে বলছে, আমি তোমার কথা রাখবো বাবা, আমি তোমার কথা রাখবো। অংশু আজ খুব বড় ডাক্তার হয়েছে। বাবাকে দেওয়া কথা মতো সপ্তাহে একদিন তিনি গরিব মানুষদের জন্য ফ্রিতে চিকিৎসা করেন এবং ওষুধ দেন। আর মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে গিয়ে বয়স্ক মানুষদের সঙ্গে সময় কাটান, ভালো মন্দ উপহার দেন। ওই বৃদ্ধ মানুষগুলোর মধ্যে অংশু তার বাবাকে খুঁজে পায়। আসলে এমন সন্তান যদি বাবা মার থাকে, তাহলে ভগবানের কাছ থেকে বোধহয় আর কিছু চাওয়ার থাকে না। গল্পটি সংগৃহীত। পাঠে
আমি রিনা।